বন্ধুরা, আজ আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। প্রথমেই আমি কচুর শাকগুলি ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে ধুয়ে রাখা কচুর শাকগুলি দিয়ে দেব। সাথে দিয়ে দেব সামান্য হলুদ, 1 চামচ নুন। এবার এটি নেড়ে দেব। আপনারা যদি নাড়তে না পারেন, বেশি কচু নিয়ে থাকেন, না নাড়লেও হবে, এটি ঢেকে দিতে হবে। এটি সেদ্ধ করার সময় অবশ্যই গ্যাসটি কমিয়ে দেবেন। এবার যখন দেখবেন শাকটি একটু কমে এসছে, নাড়া যাচ্ছে, তখন ভালোভাবে নেড়ে দিতে হবে। ওপরেরগুলি নিচে দিয়ে দিতে হবে আর নিচের শাকগুলি ওপরে দিয়ে দিতে হবে। এভাবেই ভালো করে নেড়ে আবার ঢেকে দিতে হবে। বন্ধুরা, আমি এই কচুর শাকটি সেদ্ধ করার জন্য একটুও জল দেব না। এটি এমনি আপনা আপনি জল ছাড়বে। এটা সেদ্ধ হতে হতে আমি এবার মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি জিরে 2 চামচ, আদা 2 টুকরো, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, শুকনো লঙ্কা 4-5টি। দেখুন বন্ধুরা, আমি জল না দেওয়া সত্ত্বেও কেমন জল বেরোচ্ছে। ঢাকনা খুলে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে সব কচুগুলি সমানভাবে সেদ্ধ হয়ে যায়। কচুগুলি সেদ্ধ হয়ে গেলে ঝুড়িতে ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার জলটি ঝরিয়ে নিয়ে এরকম খুন্তির সাহায্যে চেপে চেপে জলটি সমস্ত বের করে দেব। এতে কচুর শাকগুলি তাড়াতাড়ি হবে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। আমি মাছের মাথাগুলি লাল করে ভেজে নিচ্ছি। দুটি শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব। এবার মশলার পেস্টটি দিয়ে দেব। একটু নেড়ে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন দিয়ে দেব। এবার মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। তিন 4 মিনিট কষানোর পর সামান্য একটু জল দিয়ে আর কিছুক্ষণ মশলাটি কষিয়ে নিতে হবে। এবার মশলাটি কষানো হয়ে গেলে কচুর শাকগুলি দিয়ে দেব। কচুর শাকটি ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে মশলাগুলি সমস্ত কচুর শাকে মিশে যায়। এবার 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। 5-6 মিনিট পর আর একবার নেড়েচেড়ে নিতে হবে। এবার কচুর শাক হতে হতে আমি ইলিশ মাছের মাথাগুলি খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। মাথাগুলি এরকমভাবে ভেঙে নিতে হবে। এবার মাথাগুলি কচুর শাকে দিয়ে দেব এবং খুবই ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত কচুর শাকে মাথাগুলি মিশে যায়। গ্যাসটি লো ফ্লেমে রেখে কচুর শাকের ঝোলটি শুকিয়ে নিতে হবে। ঝোলটি পুরোপুরি শুকিয়ে গেলে 1 চামচ চিনি দিয়ে দেব। এবার চিনিটি ভালো করে সম্পূর্ণ কচুর শাকে মিশিয়ে নেব। আমি মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি, এতে কচুর শাকের ভেতরে থাকা জলগুলি মাঝখানে চলে আসবে এবং শুকিয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিলেই প্রস্তুত ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।